আসসালামু আলাইকুম। বাহরি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মজাদার পাবদা মাছের রেসিপি নিয়ে। অনেকে আছেন মাছের ভেতরে একটা গন্ধের জন্য মাছ খেতে চান না। তবে এভাবে রান্না করলে যাদের মাছ পছন্দ না তারাও মজা করে খাবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে হাফ কেজি পাবদা মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলোতে হাফ চামচ লবণ নিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, 2টা ফালি করে রাখা লেবুর রস নিয়ে 10 মিনিট মেরিনেট করে রাখবো। আমি এখানে লেবুর রস মেলে ইউজ করছি। লেবুর রস মাছের গন্ধ দূর করতে সাহায্য করে তাই। খুব ভালো করে মশলাগুলো মাখাতে হবে যেন মাছের সব জায়গায় মশলাগুলো পৌঁছে যায়। তো এবার মূল রান্না চলে আসা যাক। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। হাফ কাপেরও একটু কম তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলে। আমি একটু স্প্যাচুলা দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পরে আবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজ নরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চামচ জিরা গুঁড়ো। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার একটি টমেটো কেটে আমি দিয়ে দিচ্ছি। আমি টমেটো স্লাইস ইউজ করছি কারণ টমেটো একটা এক্সট্রা ফ্লেভার আনতে সাহায্য করে। আর টমেটো ফ্লেভার যে কোনো তরকারিতে আমার তো খুবই ফেভারিট। তেল ভেসে ওঠা পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার তেল ভেসে উঠেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আবারও। পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। এবার অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত। পানি ফুটে উঠলে মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সব। আমি এখন কিছু ফ্রোজেন মটরশুঁটি ইউজ করছি। যদিও এখনও বাজারে মটরশুঁটি ওঠেনি, তবে আমি প্রতি বছরই শীতের সময় চেষ্টা করি মটরশুঁটি কিনে ফ্রোজেন করে রেখে দেওয়ার। আর আমার পার্সোনালি মনে হয় যে কোনো মাছ ভুনার মধ্যে মটরশুঁটি দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এবার মিডিয়াম আঁচে রান্না করে নেব। আমি মিডিয়াম আঁচে 15-20 মিনিট রান্না করে নিচ্ছি। তবে মাঝে মাঝে আমি 2-1 বার করে নেড়ে দিয়েছি খুলে। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেন মাছগুলো নাড়ার সময় ভেঙে না যায়। শেষের দিকে আমি কুচি কুচি করে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি ওপর দিয়ে পরিবেশনের জন্য। একটু পর আবারও ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। ব্যাস হয়ে গেল অতুলনীয় স্বাদে পাবদা মাছ ভুনা। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।